পহেলা জানুয়ারি থেকে আংশিকভাবে এবং পহেলা ফেব্রুয়ারি থেকে পূর্ণ মাত্রায় পে স্কেল কার্যকর করা হবে। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের বরাদ্দ প্রায় 22,000 কোটি টাকা বৃদ্ধি পেয়ে এখন 1,06,684 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্রে জানা গেছে, চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকর করার সুপারিশ দেওয়া হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে আগামী 1 জুলাই 2026 থেকে, অর্থাৎ 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে। চলতি মাস থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর জন্য বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সরকার এই প্রস্তুতি নিচ্ছে যাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে 2025-26 অর্থবছরের মূল বাজেট ছিল 7,90,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটে সামান্য কমিয়ে 7,88,000 কোটি টাকায় আনা হয়েছে। পরিচালন ব্যয় বেড়ে 5,63,000 কোটি টাকা হলেও উন্নয়ন খাতের বাজেট কমিয়ে 2 লাখ কোটি টাকা করা হয়েছে। ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি ও ব্যাংক একীভূতকরণের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বৃদ্ধির কারণে এই পরিবর্তন আনতে হয়েছে। 15 বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। পে কমিশনের প্রতিবেদন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে এই সপ্তাহেই প্রতিবেদন সরকারকে হস্তান্তর করা হবে। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি স্বস্তির সংবাদ, যাদের বেতন ও ভাতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল সংস্কার ও উন্নয়ন। এদিকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন 4 ফেব্রুয়ারির মধ্যে জারি না হলে কঠোর কর্মসূচির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সোমবার 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ মেলনে জোটের প্রধান নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি বলেন, 4 ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে 5 ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। লিখিত বক্তব্যে তিনি বলেন, 2009 সালে সপ্তম পে স্কেল ঘোষিত হওয়ার পর 2015 সালে অষ্টম পে স্কেল জারি হয়, কিন্তু এরপর টানা 11 বছরেও নতুন পে স্কেল ঘোষিত হয়নি। অথচ এ সময় কমিশনের সুপারিশ অনুযায়ী 2টি নতুন পে স্কেল ঘোষণার কথা ছিল। এই অবহেলা ও দীর্ঘসূত্রতায় প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার ব্যাহত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার দ্রুত পে স্কেল প্রজ্ঞাপন জারি না করলে রাষ্ট্রীয় কার্যক্রমের স্বাভাবিকতা ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়বে। এই নেতা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংস্কারের লক্ষ্যে গত বছরের 27 জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন 2025। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশন ইতোমধ্যে চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মতামত গ্রহণ করেছে। অনলাইন প্রশ্নাবলী থেকে শুরু করে আমলাতান্ত্রিক, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে কমিশন মাঠ পর্যায় থেকে প্রস্তাব সংগ্রহ করেছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ মেলনে যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের প্রসভাপতি মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন হেলালি এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু। এ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।